ও জওয়ানেরা যুবকেরা ও মুরব্বিয়ানে কামেরা ও সোনপুর এলাকা মানুষেরা পর্দানসীনা ধার্মিকা মা বোনেরা আম্মা জান আয়েশার ইতিহাস আমি আজকে একটু বলবো তার আগে বলি আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার ওয়াকিয়া আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকের এতটা কাছে ছিলেন আম্মা জান ফাতেমা আমার নবী পাককে এতটা প্যার করতেন আম্মা জান ফাতেমা আমার নবীকে এতটা ভালোবাসতেন আব্বা জান আম্মা খাদিজা মারা যাওয়ার পরে আমার নবী আম্মা জান ফাতেমাকে পুরো মা এত কাছে রাখতেন ভালোবাসতেন এটা মহব্বত ফাতেমার ইতিহাস শুনেছেন তো আলীর সঙ্গে বিবাহ দিলেন লম্বা ইতিহাস না নাও আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বড় হয়েছেন আল্লাহ নবী বিবাহ দেবেন পাত্র সংগ্রহ করছেন মদিনার মানুষেরা প্রস্তাব দিয়ে যান বিয়ের জন্য কিন্তু না আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ফাতেমাকে আল্লাহ পাক আলীর সঙ্গে আসমানে বিবাহ পড়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জমিনে ফাতেমার সঙ্গে আলীর বিয়েটা পড়িয়ে দেন হুকুম দিচ্ছেন কে আল্লাহ জিবরাইল পাঠিয়ে অনেক লম্বা কথা হযরত আলী গরিব সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হবেন আমার নবী জিজ্ঞাসা করছেন আলী বাবা দেনমোহর হিসাবে কিছু আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলীর কাছে এটা ঢাল এবং একটা তলোয়ার আছে ও আল্লাহ নবী আমি আলীর কাছে তেমন আর কিছু নাই আমার নবী বললেন আলী তলোয়ারটা রেখে ঢালটা মদিনার বাজারে বিক্রি করে দাও আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চলে যে আল্লাহ নবী কথা মতো ঢালটা বিক্রি করছেন কার দোকানে জানেন যিনি হলেন আল্লাহ নবী আর একজন জামাতা নাম হলো উসমান বিন আফফান জোরে বলো উসমান হুজুর জিজ্ঞাসা করছে আলী ঢাল বিক্রি কারণ আমার নবী ফাতেমার সঙ্গে বিয়ের জন্য ঢাল বিক্রি করতে বলেছে মানে উসমান রাদিয়াল্লাহু আনহু জামাই তো মানে ভাইরা ভাই সম্পর্ক কথা বোঝাতে পারছি ঢাল দামি মানে বেশি দাম দিয়ে কিনলে দোকানে বিক্রি করলেন ফিরে যাচ্ছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ডাকেন ও রাসূলুল্লাহ সাহাবী আলী ভাই আপনি কি আর একটু আমি উসমানের কাছে আসবেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হুজুর হযরত আলী হুজুর উসমান হুজুরের কাছে ফিরে গিয়েছেন ঢালটা ফিরিয়ে দিয়েছেন টাকাটা ফেরত নেন নাই ও রাসূলুল্লাহ জামাত আলী আমার শালি ফাতেমা নবীর আদরের কন্যা ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হচ্ছে আমি ভাইরা ভাই এবং আমার সম্পর্কের কারণে ফাতেমাকে কিছু একটা হাদিয়া দেওয়া ছিল তাই আমি উসমান এই ঢালটা তোমায় হাদিয়া দিলাম আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মনটা খুশি নিয়ে ফিরে এসেছেন লম্বা কথা বিবাহ হয়েছেন আল্লাহ নবী গোপনে আলীকে ডাকলেন আমাদের সমাজে বিবাহ হয় শ্বশুর বলে দিয়েছে মা জামাই যদি মেরেছে কিছু বলেছে শুধু এক কল ফোন করে দিবি কি দিবি
জামাই যদি কিছু বলে, ফোন আছে না নাই, আব্বা মেরেছে, একা দল বল নিয়ে আসছে বিচার করতে। বুঝতে পারছেন না? আল্লাহ নবী হযরত আলী হুজুরকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বলি। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমি আলীকে বলে, আল্লাহ নবী বললেন, বাবা আলী, তুমি কি জানো তোমার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়েছি? ও বাবা আলী, আমার কলিজা টুকরাকে তোমার কাছে তুলে দিয়েছি বাবা। আমার ফাতেমাকে যেন কষ্ট দিও না, আমার ফাতেমাকে যেন দুঃখ দিও না বাবা আলী। আমি রাসূলুল্লাহ, আমার ফাতেমা কষ্ট পেলে আমি নবী কষ্ট পেয়ে যাব। আমার ফাতেমা দুঃখ পেলে আমি নবী দুঃখ পেয়ে যাব। আল্লাহ নবী আলীকে উপদেশ দিলেন, ফাতেমাকে নবী ডাকলেন, ও মা ফাতেমা, তুমি কি জানো মা, তোমার সঙ্গে আমার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেবের বিবাহ দিয়েছি। ও মা ফাতেমা, স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না মা। স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ তোমার উপকার করব না। আল্লাহ নবী পরিষ্কার বার্তাটা ফাতেমাকেও শুনিয়ে দিয়েছেন, মা আলীর সঙ্গে বেয়াদবি করবে না, কোনো জায়েজ কাজে মনোমালিন্য করবে না মা। সংসার শুরু হলো, দিন যায়, সময় পার হয়ে যায়, বাড়িতে খাবার কিছু নাই। লম্বা কথা, হযরত আলী হুজুর যুদ্ধের ময়দানে চলে গিয়েছে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে। ক্লান্ত শরীর, কষ্ট শরীর নিয়ে বাড়িতে এসেছেন। হযরত আলী এসে রাতে বেলাতে আম্মা জান ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ও হাসান হোসাইনের আম্মা জান, ও নবী নন্দনী ফাতেমা, আমি আলীকে একটু পানি দেবেন, পানি। আম্মা জান ফাতেমা দেখেন বাড়িতে পানি নাই, পানি আনতে গেছেন, এসে দেখেন হাসান হোসাইনের আব্বা ঘুমিয়ে পড়েছেন, হযরত আলী ঘুমিয়ে পড়েছেন। হযরত ফাতেমা চিন্তা করেন, আমি ফাতেমা যদি এই গভীর রাতে হাসান হোসাইনের আব্বা যুদ্ধ থেকে ফিরে এসেছেন, আমি ফাতেমা যদি ডাকি, ঘুমের বাগাত ঘটে যায়, কষ্ট পেয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। না না, ফাতেমা ডাকেন না, পানির গ্লাসটা নিয়ে সারা রাত অপেক্ষায় আছেন। জোরে বলুন। আমার মায়েরা, নবী বলেছেন মেয়েদের 4টি কাজ। নাম্বার 1 হলো ফরজ সালাত আদায় করা, রমজান শরীফে রোজা রাখা, পর্দার বিধানটা আদায় করা, স্বামীর খিদমত করা। স্বামীর খিদমত বর্তমান সমাজে কমেছে না বেড়েছে? কথা বলেন না কেন? যত ফ্যাশন বিয়ে হচ্ছে না, তত ফ্যাশন করে সংসার ছাড়াছাড়ি হচ্ছে। কথা ঠিক না? বিয়ে বাড়িতে গান বাজনা আছে না নেই? হারাম হারাম কাজে লিপ্ত হবেন না। বসিয়াট আল্লামা হুজুরের আপনি নামাজ শিক্ষাটা পড়বেন। দুধ ধরা যাবে না, গায়ে হলুদ দেওয়া যাবে না, ক্ষীর খাওয়ানো যাবে না, আইবুড়ো শাদীবাদ করা যাবে না। ইসলাম এগুলো সমর্থন করে। কথা বলেন, কাদামাটি আছে না নেই? কথা বলেন না কেন? নারী পুরুষের কাদামাটি বিয়েকে কেন্দ্র করে আছে না নেই? মেয়ের বিয়ে হচ্ছে, ডিজে বক্স এনে গান চালিয়ে দিচ্ছে। ওর মতো অসভ্য বেহায়ার আছে? করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে। যে জিনিস আল্লাহ আল্লাহ রসুল নারাজ, ওটা জয় করা অনেক কঠিন। বুঝতে পারছেন না? ও আমারা ফিরে আসেন। বিয়ের প্রসঙ্গ যদি আমি বলি,
পুরুষের জন্য সোনা ব্যবহার করা যায় নাই। আছে, বিয়ের প্রথমে আশীর্বাদই করা হয় ছেলেকে সোনার আংটি পরিয়ে। আছে না নেই? প্রথম কাজটাই গলতে শুরু হচ্ছে। এ প্রসঙ্গ বলতে গেলে অনেক পার হয়ে যাবে। আমি বলছিলাম হযরত ফাতেমা সারা রাত ঘুমায় নাই। আমি ফাতেমা যদি ঘুমিয়ে যাই গভীর রাতে হাসান হুসাইনের আব্বার ঘুমটা যদি ভেঙে যায় আর আর আমাকে যদি ডাকে ফাতেমা বলে, আমার ঘুমটা যদি না ভাঙে ফাতেমা আমি হাসান হুসাইনের আব্বাকে পানি দিতে পারিব না। লেট হয়ে যাবে, কষ্ট পাবে না। না, পানি গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। ও সোনপুর এলাকা মানুষেরা, আমার মায়েরা কান খা করে শুনে রাখেন। মা, আপনার স্বামী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে তার বদৌলতে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আম্মা জান আসিয়ার কথা জানেন? ফেরাউনের মতো স্বামীকে পেয়েছিল, জানেন? এত অত্যাচার করেছে, কটুবাক্য আওয়াজ করেছিল। বিচার করবে কে? ফয়সালা করবে কে? আমার সবর করেন আমার যুবক ভাই এবং বাড়ির অভিভাবক গার্জেন সংসার করছেন, তাদেরকে বলবো আপনারাও পরিবর্তন হন। শুধু এক প্রিয় দোষ আছে কি? কথা বলে না কেন? হ্যাঁ, স্বামী স্ত্রী অশান্তি আছে, সালামের প্রচলন শুরু করেন। সালাম, একটু অশান্তি হয়েছে, বাড়িকে সালাম দেবেন, হেসে ফেলবে, এতেই মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ, মন খুলে বলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী যতবার আমি আয়েশা চেষ্টা করেছি আমার নবীকে আগে সালাম দেওয়ার, না প্রতিবারে আল্লাহ নবী আমি আয়েশাকে আগে সালাম দিয়েছে। হযরত আলী ঘুম ভাঙবেন, মদিনা মসজিদ থেকে আজানের আওয়াজ বেশি আসছেন। আজানটা দিচ্ছে কে জানেন? ওই হাবশী দেশের কালো বেলাল। আল্লাহ নবী কালো সাহাবী ফজরের আজান শুরু করে দিয়েছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল আজান দেন, ঘুম হইতে নামাজ উত্তম। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। হযরত বেলালের আজান শুনে আল্লাহ নবী সাহাবী আলীর ঘুমটা ভেঙে গিয়েছে। আলী হুজুর উঠলেন। আলী হুজুর দেখেন ফাতেমা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী অবাক হলেন, ফাতেমা কি ব্যাপার, রাত্রে ঘুমাও নাই? ফাতেমা মুস্কে হেসে বললেন, ও হাসান হোসেনের আব্বা জান, আপনি পানি চেয়েছিলেন, আমি আনতে লেট হয়ে গেছে, আমি এসে দেখি ঘুমিয়ে পড়েছে। আমি ফাতেমা যদি ঘুমাই আর রাতে যদি আপনার ঘুমটা ভেঙে যায়, পানি চান, আমি ফাতেমা যদি ঘুমিয়ে পড়ি, না এজন্য করে আমি ফাতেমা পানি গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। হযরত আলী বলছেন, ফাতেমা সারা রাত অবাক হয়ে যাচ্ছে। হযরত আলী বলছেন, যাক নামাজ পড়ে আসি আমি। কিন্তু আলী হুজুর ভাবছেন এই কথাটা কোনো কারণে যদি আমার রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে যায় যে ফাতেমা সারা রাত পানির গ্লাস নিয়ে অপেক্ষায় ঘুমায়নি, আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী কি ব্যাপার, আমি আলী আল্লাহর নবীকে কি বলবো? লজ্জিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। আলী এত খুশি হয়েছিলেন ফাতেমার জন্য, ওই জন্য দোয়া করেছিলেন, আল্লাহ ফাতেমার এর বদলা আমি আলী গরিব অসহায় কিভাবে প্রতিশোধ দেব না, আমি আলী দোয়া চাই আমার ফাতেমাকে জান্নাতের সরদারানি বানিয়ে দেন। মন খুলে বলেন, মন খুলে বলেন।
আর এই দোয়ার বদৌলতে আল্লাহ ফাতেমাকে জান্নাতের সরদারানি হিসেবে কবুল করেছিলেন। মন খুলে বলুন। হযরত আলী দোয়াতে মদিনা মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী মদিনা মসজিদ নববীর ইমাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হলেন মদিনা মসজিদ নববীর মুয়াজ্জিন। হযরত বেলাল ইকামত দেন, আল্লাহ নবী ইমামতি করেন। হযরত বেলাল ইকামত দেন, আল্লাহ নবী নামাজ পড়ান। আল্লাহ নবী সাহাবী আলী ফজরের শেষ কাতারে যে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী নামাজ শেষ করে ওই দিনে হযরত আলী হুজুরকে খোঁজ করলেন, আলী কি আছো? আলী হুজুর মনে মনে ভাবছেন আমার বাড়ির পাশ দিয়ে আল্লাহ নবীর কোন সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছিল, আর আমার ফাতেমার কথাটা শুনে আল্লাহ নবীর কানে পৌঁছে দিয়েছেন। আলী হুজুর এমনটা ভাবছেন। হযরত আলী মনে মনে ভাবছেন আল্লাহ নবী আজকেই দিনে আমাকে সকালে কেন তলব করলেন? আলী হুজুর দাঁড়িয়ে লাব্বাইকা রাসূলুল্লাহ, হুজুর আমি আলী উপস্থিত। আল্লাহ নবী ওই দিনে বললেন বাবা আলী চলো চলো, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে যাব। এটা মনে খটকা লাগার কথা, ঠিক কিনা বলেন? রাত্রে এই হয়েছে, আল্লাহ নবী আজ সকালে আমি আলীকে তলব করে বলছি চলো তোমার বাড়ি। নবী হাঁটছেন, আলী হুজুর পিছনে পিছনে হাঁটছেন, শুধু চিন্তা করছেন কি ব্যাপার, নবী আমার এই কথাটা কি জেনে ফেললো? নবী কি জেনে গেছে? কোন সাহাবী আমার নবীকে কি বলে দিয়েছে? বাড়িতে যে ফাতেমাকে সালাম দিলেন। আম্মাজান ফাতেমাও ভাবছেন আব্বা এত সকাল সকাল কি ব্যাপার। ঘরে ঢুকেছেন, আম্মাজান ফাতেমাকে নবী জিজ্ঞাসা করছে ফাতেমা রাত্রে কি হয়েছে আমি নবীকে খুলে বল। আম্মাজান কথা দিয়েছিলেন ফাতেমা এই যে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আমি আমার আব্বাকে বলবো না। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। স্বামীর ইজ্জতকে বাঁচানোর জন্য বর্তমান সমাজে কিছু স্ত্রী আছে স্বামীর ইজ্জত বাড়ায় না কমায়, কথা বলে না কেন? কিচ্ছু হলে ফোন করে মার কাছে বলতে আমার তো জামাই এই করেছে, আছে না নেই? আর কিছু পুরুষও আছে যারা স্বামী স্ত্রী কিচ্ছু হলেও ওর মা বাপের কাছে আত্মীয়র কাছে বলে না, এগুলো করবেন না। এই ইজ্জতটা আপনি বলছেন রাগের বয়সে খুব মনে করছেন ভালো হচ্ছে না, মানুষের মাইন্ড আপনার আত্মীয় স্বজনের মাইন্ড আর খারাপ হচ্ছে, করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হতে পারে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক হওয়াটা। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে ফাতেমা কি হয়েছে? ফাতেমা বলছে আলী হুজুর মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আলী, আল্লাহ নবী ওই দিনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে কাছে টেনে নিয়ে বললেন আলী মন খারাপ করো না বাবা, আমি রাসূলুল্লাহ সুসংবাদ নিয়ে এসেছি। জোরে বলুন, আওয়াজ করে বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারে তাকবীর। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ আজকে দিনে সুসংবাদ নিয়ে এসেছি। রাত্রের ব্যাপারটা জিবরাইল আলাইহিস সালাম এসে আমি রাসূলুল্লাহ কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। ও বাবা আলী, ফজরের নামাজের আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবীকে সালাম দিলেন, সংবাদ দিলেন ফাতেমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, ফাতেমার উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। আলীর দোয়া ফাতেমার জন্য কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ফাতেমাকে আলীকে সংবাদটা দিয়ে দেন, আলীর দোয়া আজকে দিনে কবুল হয়ে গেছে ফাতেমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, কামেরা।